নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিয়ে এসে গেছি আজ একটা শীতের মরশুমের নতুন সবজির ভর্তা নিয়ে। কী সবজি অবশ্যই জানাবো, আগে দেখে নিন কেমন হয়েছে। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, গরম গরম ভাতে ভর্তা থাকলে সত্যিই এক থালা ভাত নিমেষে খাওয়া যায়। এটা হচ্ছে টাটকা গাছের শিম ভর্তা। আমাদের বাড়িরই গাছেতে অল্প শিম হয়েছিল, সেই শিম দিয়েই প্রথম বানিয়ে নিয়েছি শিমের ভর্তা। কিভাবে বানিয়ে নিয়েছি দেখে নিন। আপনারা কিভাবে বানান বা কোনোদিন বানিয়েছেন কি না সেটাও জানাবেন, জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখুন প্রথমে আমি শিম গোটা গোটা শিম নিয়ে নিয়েছি, দিয়ে তার যে আঁশগুলো থাকে দুদিক থেকে কেটে বাদ দিয়েছি, দিয়ে হালকা কুসুম জলেতে দিয়ে দিয়েছি। হালকা ভাপিয়ে নেবো 50% মতো। 80% ভাবালে হবে না, একটু কাঁচা থাকবে, সেই অবস্থায় তুলে নিতে হবে, দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার শুকনো কড়াইতে আমি দিয়ে দেব ওই 8-10খানা হচ্ছে রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ফ্লেমটা একদমই আস্তে দিতে হবে বন্ধুরা। দেখুন রসুনের গায়ে লাল লাল যখন এসে গেছে তখন দিয়ে দেব কালো জিরে 1 চামচ মতো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। যখন একটা সুবাস আসবে তখন তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। সব সময় তো শিমের অনেক রকমের সবজি খান, একবার এই ভর্তাটা বানিয়ে দেখতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি তুলে নেব, তুলে ঠান্ডা করতে দেবো। এবার অন্যদিকে একটা মিক্সিং জারেতে সিমগুলো পেস্ট করতে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো এই মশলাটাও, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন যদি জল লাগে দিতে পারেন, অল্প না দেওয়াটাই বেটার। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ভর্তাতে বন্ধুরা, একটু সর্ষের তেলের পরিমাণ বেশি থাকলে বেশ টেস্টটা বাড়ে। দিয়ে এবার দিয়ে দেবো লবণ, পেস্টটা দেওয়ার পর লবণ। এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে ওই 1 চামচ মতো টোটাল, দিয়ে একদম ভালো করে কষিয়ে নেবো। জলটা শুকিয়ে আসতে দিতে হবে, বারবার নেড়ে ছেড়ে শুকিয়ে নিতে হবে জলটা। এবার অল্প একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এটা আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিলে তাহলে এই লঙ্কাটা না দিলেও হয়, কিন্তু আমি দেখলাম ঝালটা একটু কম লাগছে, তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন একদম নাড়াচাড়া করে যখন জল শুকিয়ে আসবে, কড়ার গায়ে লাগবে না, জানবেন রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন রেডি হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। অল্প শিম দিয়ে আমি করেছিলাম, আপনারা পারলে আপনাদের লোকজন পরিমাণ মতো বাড়িয়ে করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো